আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, টিআর কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রোহানি আহমেদ ভাষা আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রথম ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না। টিআর কম্পিউটার হলো একটি এলইডি টিপি রিপেয়ার ট্রেনিং সেন্টার। এখানে এলইডি এবং মোবাইল সার্ভিসিংয়ের কাজ শেখানো হয়। তো এখান থেকে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি মাসে আমাদের 1 থেকে 5 তারিখে বেচ শুরু হয়। বিভিন্ন প্রকার ছাত্র এখানে ট্রেনিং করানো হয়। আর ট্রেনিং যে করানো হয়, স্টুডেন্ট সংখ্যা একদম সীমিত, 2 থেকে 3 জন সর্বোচ্চ আমরা নিয়ে থাকি। তো এখান থেকে অনেক ছাত্র গিয়ে জীবনে ভালো কিছু করেছে। আসলে একটি বেসে যদি 10 জন ছেলে মেয়ে থাকে, সেখানে সবাই ভালো করতে পারে না। কিছু কিছু স্টুডেন্ট অনেক ভালো কিছু করে। তো তেমনই একজন স্টুডেন্ট আমার, ওনার বাসা হলো লাখাইল বাজার, হবিগঞ্জ, অর্থাৎ হবিগঞ্জ জেলা লাখাইল বাজার আর কি। তো ওনার নাম্বার এবং ওনার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে রাখবো। ওখানকার যারা কাস্টমার আছে, ওখান থেকে আমার এখানে অনেক ফোন আসে যে টিভিটার সমস্যা হয়েছে, এটা কোথায় সার্ভিসিং করব। তো প্রত্যেক জায়গায়, যে সকল জায়গায় আমার স্টুডেন্টগুলো আছে, সে সকল স্টুডেন্টের নাম্বার আমার কাছে আছে। তো আমাকে আপনারা ফেসবুকে SMS করলে আমি তাদের পার্সোনাল নাম্বার দিয়ে দেবো লোকেশন অনুযায়ী। তো এই স্টুডেন্ট, এনার নাম হলো স্বপন আহমেদ। উনি শুধু কাজ করতেছেই না, এবং কি উনি নিজেও কাজ শেখাচ্ছেন। তো ওনার বেশ কয়েকজন স্টুডেন্টও আছে। ওনার আমি ছবি সহ ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনার যদি ওইখানকার ওই লোকেশনে যদি কেউ আপনাদের টেলিভিশন সার্ভিসিং করতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি আমার স্টুডেন্ট। তো আজকের যে ভিডিওটা আমরা করব সেটা হলো প্যানেল রিপেয়ারিং। ছাত্রদেরকে নিয়ে ফুললি A to Z একটি প্যানেল রিপেয়ারিং কিভাবে করতে হয়, একটি প্যানেল রিপেয়ারিং করে ওনাদেরকে, ছাত্রদেরকে দেখেছি, সুন্দর করে বুঝিয়েছি, সাথে আপনাদেরকেও ছোট্ট একটি মেসেজ দেওয়ার চেষ্টা করবো। আশা করতেছি ভিডিওটি দেখলে অবশ্যই কাজ বুঝবেন এবং কাজটি শিখতে পারবেন। সালাম দে সবার, ভিডিও চালু করে দিয়েছি, দেখাস নাই চালু তো করে গেলেছি আগে। আবার শুরু করা। দেখ সমস্যা নাই, দেহান সালাম দে সবারে। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন প্যানেল আছে, প্যানেলটি আমার বড় ভাই দেখবেন। তো আমাদের সামনে একটি প্যানেল আছে, এটার প্রবলেম কি সেটা আমরা দেখি নেব। আপাতত ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, হঠাৎ করে ব্লু স্ক্রিন হয়, আবার হঠাৎ করে বিভিন্ন আকার ধারণ করে, অর্থাৎ স্ক্রিনের এক এক সময় এক এক সমস্যা, তাই তো? তো এখন আমরা ফার্স্টে কি করবো, এটা মিটার কট একটা গ্রাউন্ডে রাখবো। আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী ভোল্টেজ গুলো চেক করব। মনে আছে সূত্রগুলা ভাই? তো এটার একটা গ্রাউন্ড করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, গ্রাউন্ড করার পরে টিভিটা তো অন হয়েছে। তো অন হওয়ার পর আমাদের প্যানেলে ভোল্টেজ আসার কথা, তাই না? তো এখন আমরা দেখবো যে প্যানেলে ভোল্টেজটা আসছে কিনা, ইনপুট যে ভোল্টেজটা, এটাই তো 1 নাম্বার টেস্ট আমাদের, তাই না? আচ্ছা, এখানে 11.9, এর মানে আমাদের ভোল্টেজ আসছে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমাদের ডিসি টু ডিসি তে প্লাগ ইন হয়েছে একটা, এই যে ফিউজ আছে, এই যে এখানে 12 আর 11.9, 12 এর মানে এইখানেও 12, এর মানে আমাদের ডিসি টু ডিসি তে প্লাগ ইন হয়েছে, লাইনটা ইনপুট হয়েছে। তো এখান থেকে আবার আমার কয়েকটা ভোল্টেজ তৈরি হবে। এট ফার্স্ট আমাদের 5টা ভোল্টেজ তৈরি হবে। 5টা ভোল্টেজের মধ্যে সর্ববৃহৎ মানে বড় ভোল্টেজ কোনটা? ভিজিএস। ঠিক আছে। ভিজিএল কত? ভিজিএল হলো 7.9, অর্থাৎ ভিজিএল 5 থেকে 9 পর্যন্ত থাকার কথা। আর ভিজিএইচ থাকার কথা হলো আপনার 20 থেকে 36 থাকতে পারে, ঠিক আছে? আর আপনার আরো যে ভোল্টেজ গুলো আছে, এবিডিডি ভিডিডি সবগুলোই দেখবো। এই যে এটা হলো 16 ভোল্ট, এটা কি ভোল্টেজ? এবিডিডি, ঠিক আছে, মনে রেখে। তারপর আছে আমাদের ডিভিডি, এর মানে এটা হলো ভিডিডি, ঠিক আছে? ওই যে আরেকটা যে আপনাদেরকে খাতা মধ্যে লিখে দেওয়া হয়েছে না, একটার বিভিন্ন নাম। তো এই জায়গায় দেখেন, এই যে আপনার ভি অফ লেখা, ভিজিএল এর জায়গা আছে ভি অফ,
আমি তো এটা লিস্টের মধ্যে দেখাই দিছি না একটা কি কি নাম থাকতে পারে। জি তো এই জন্য কিছু কিছু নাম ভিন্ন থাকতে পারে, বিজেএস এর জায়গায় বিজেএস ঠিকই লেখা আছে। ঠিক আছে, আর মানে ডিসি টু ডিসি কি ওকে আছে না? ওকে আছে। আচ্ছা, এখন আমরা সাইড কবে চলে যাব। ঠিক আছে, জি সাইড কবে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। সাইড কবে যাওয়ার আগে আমরা সাইড কবের লাগবো, ডাটা শিট বের করা লাগবো। কারণ সাইড কবে কোন টেস্ট পয়েন্টে কত ভোল্টেজ আছে এটা কিন্তু করা লাগবে, তাই না? জি আচ্ছা, তাছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, টিভিটা অ্যাট ফার্স্টে খাতা নিয়ে আসতেছেন নাকি? অ্যাট ফার্স্টে আমরা টিভিটা অফ করে নিলাম। অফ করে নেওয়ার পরে আমাদের যে টেস্ট পয়েন্টগুলো আছে এগুলা দেখার জন্য এগুলা দেখার জন্য আমরা একটু ক্লিন করে নেব। এর উপর একটা আবরণ আছে না, জি এটা আমরা ক্লিন করে নেব। ক্লিন করে আমরা সমস্ত ভোল্টেজগুলা চেক করব। এমন একটু দূরে আছে, মনে একটু কাছে আসো, যদি আসা যায় দেখো একটু ভালো করে। আচ্ছা, আমি একটু এখানে টেস্ট পয়েন্ট গুলো করে নিছি, ঠিক আছে, ক্লিন করে নিছি। উপরে যে একটা আবরণ থাকে এটা করে নিছি। এখন আমরা মিটার দিয়ে ভোল্টেজ গুলো মেজার করবো, যে এখানে আমাদের সাইড কবে যে 4টা ভোল্টেজ আসার কথা ডিসি টু ডিসি থেকে কয়টা ভোল্টেজ আসবো? 4টা। এই 4টা এখানে আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা একটা করে দেখে নেই কি কি ভোল্টেজ আছে। এটা -7, এটা কি ভোল্টেজ? ভিজিএল। ভিজিএল আসছে, এটাতে নাই, এটাতেও নাই। অনেকগুলো সিগন্যাল ভোল্টেজ দেখে কম দেখাইতেছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন এই যে সমস্ত ভোল্টেজ গুলো দেখলাম, আর ভিতরে কি আমরা ভিজিএস ভোল্টেজ পাইছি? হ্যাঁ? আমি কিন্তু প্রত্যেকটা টেস্ট পয়েন্ট আপনাদেরকে দেখাইছি। দেখেন এটাতে কত ভোল্টেজ আছে? 0.5। এটাতে কত আছে? 3.2। এটা হতে পারে ভিডিটি, তাই তো? 3.3 যেটা। আর তারপরে আছে এটা কি 1.3, এগুলা সিগন্যাল ভোল্টেজ। আর তারপরে ভোল্টেজ নাই একটা পয়েন্টে, এটাতে আছে 0.4। আর এটাতে আছে হলো আমাদের ভিজিএল, তাই না? -7। তারপরে আছে হলো কি 7.6, এটা হলো বিকম, ঠিক আছে। তারপরে এটাতে আছে হলো মাইনাস, এটা ভিজিএল আর কি, মিটার দেখা যাইতেছে কি। আচ্ছা, তো এর মানে আমাদের এখানে কিন্তু -3 পয়েন্ট, এই যে -3 পয়েন্ট দেখা যাইতেছে, -3 পয়েন্ট কি আমাদের কোনো ভোল্টেজের ভিতরে পড়ে না? এটা কিন্তু কোনো ভোল্টেজের ভিতরে পড়ে না, কারণ এখানে কোনো ভোল্টেজ মিসিং হলে এখানে আবার ব্যাক করে আরেকটা ভোল্টেজ আসতে পারে, ঠিক আছে। এখানে আছে হলো বিকম। তো এই যে ডাটা শিট এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা যেটা কাজ করতে পারি, টিভিটা অফ আছে না অন আছে? টিভিটা অন করি। আচ্ছা, এই ডাটা শিটটার সাথে ভুল দিছে কিনা গুগলে, ঠিক আছে, কেউ ভুল দিছে কিনা এই জন্য আমরা চেক করবো। এই যে পয়েন্ট আছে এটা হলো আমাদের বিকম, তাই না? এটা দেখবো আমাদের বিকম আছে কিনা। বিকম আছে না? 7.6। তারপরে আছে হলো বিঅফ। বিঅফ কোনটা আমরা জানি না, বিঅফ কোনটা? বিঅফ হলো ভিজিএল, ঠিক আছে। আচ্ছা, দেখবো ভিজিএল বিঅফটা ঠিক আছে কিনা, ঠিক আছে না? -7.9 আসছে না? আচ্ছা, তারপরে এই যে ভি অন, ভি অন মানে কি? ভিজিএইচ, ঠিক আছে। ভিজিএইচ এটা ঠিক আছে কিনা? ভিজিএইচ এর কোনো ভোল্টেজ আছে না। আচ্ছা, তারপরে একটু ভালো করে দেখালে, একটু আগে একটাতে মাইনাস হালকা ভোল্টেজ দেখালে, মানে এটাতে দেখায়, ঠিক আছে। তো এখন আমরা এইখানে যদি আমরা এই টাইনা দেই, আমাদের যে ভোল্টেজটা আছে যে মিসিং, তাহলে এই পয়েন্টে কি মিসিং দেখাইলো? ভোল্টেজ কি ভোল্টেজ? ভিজিএইচ। ভিজিএইচ এখানে ডাটা সেটি কি লেখছে? ভিজিএইচ। আস্তে 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 করো। এখানে ডাটা শিটে লেখা আছে বি অন। বি অন আমাদের কিন্তু লিস্ট লিখে দিয়েছে, যেমন ভিজিএল এর আরেকটা বি অফ, তেমনি আপনার ভিজিএইচ এর আরেকটা হলো বিওন, বিওএন, ঠিক আছে। তো আমরা এখানে টিভিটা অফ করে তারপর এটার একটা জাম্পার নেব। জাম্পার মানে কি? একটা তার দেবো, ঠিক আছে। এখান থেকে আয়রনটা
আচ্ছা, তো এই যে ওয়্যারটা আছে এটার মাথায় গিয়ে বড়াই নেবো, শোল্ডার করে নেবো, বুঝছেন? অর্থাৎ রাং বড়াই নেবো। রাংটা তো পরে ওইটা বেশি বরান যাইব না, বেশি মানে এটা রাং করালে পুরি দিয়ে বাড়ান যাওয়া, ছোট যত কম বরান যায়, ঠিক আছে? মানে এই তারের উপরে একটা আবরণ আছে, এটাই করে এই যে একটু বরাইলাম, ঠিক আছে? তো এটা বরাইলাম, এটা এখানে রাখলাম। আবার যেখানে সোল্ডারিং করবো ওইখানেও আমরা একটু সোল্ডার করে নেবো, ধরাই নেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আবার আমরা লাইন দিয়ে আপাতত দেখতে পারি যে কি অবস্থা। ভিডিও চালু আছে? জি। আচ্ছা, এখন অন করে দেখি কি অবস্থা। আসছে কিন্তু লেখা, হ্যাঁ লেখা এসে গেছে না? সিগন্যাল হয়েছে? জি। তো কি কাজ কি কঠিন মনে হয়? না। এরকমই, কিন্তু এরকম মিসিং থাকলে আমরা এইভাবে জাস্ট কাজগুলো করতে, এটাকে আমরা আগে থেকে দেখছিলাম না। এট ফার্স্টে না আপনাদেরকে নিয়েই না? জি। আচ্ছা, এখন এই কাজগুলো পারবেন না? জি। আচ্ছা, একটু ভিডিওটা করে দেই। তো বন্ধুরা, আমরা একটি কাজ সাকসেস করলাম মাত্র। কই ইমন, কই ইমন একটু দেখা যায় না। তো কাজটি করে কেমন লাগতেছে সবার? আচ্ছা, এট ফার্স্ট একটি কাজ, এই কাজটা আমরা আগে থেকে দেখি নাই, এই ছাত্ররা খুলে দিয়েছে, যেহেতু প্যানেলের বিষয়ে প্রথম ক্লাস চলতেছে এখন, তো এই জন্য আমরা এট ফার্স্ট আমি কাজটা করে দেখলাম। তো এরপরে যে কাজগুলো আমাদের দোকানে আসবে ইনশাল্লাহ ছাত্ররা করবে, আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ। তো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।